নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে বৃহস্পতিবার আপনাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে। আমার যারা পুরনো বন্ধু আছেন তারা তো জানেন আমি বৃহস্পতিবার আর সোমবার লং ভিডিও আপলোড করি। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে উদ্দেশ্য করেই বললাম আমি সোমবার আর বৃহস্পতিবার এই সপ্তাহে 2 দিন লং ভিডিও আপলোড করি, আর প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করি। এদিকে দেখুন আমার চাল কুমড়ো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। বৃষ্টির জল পেয়ে এরা মহা আনন্দে বাড়তে শুরু করেছে। তো এখানে তো এত চারা একসঙ্গে বাড়লে ভালো গাছ হবে না, তো এখান থেকেই আমি কিছুটা চারা তুলে নেব নিচের বাগানে বসানোর জন্য। কেননা ছাদ বাগানে এত গাছ আমার বসানোর জায়গাও নেই, আর যেগুলো ছাদ বাগানে বসাবো সেই গাছগুলো কিন্তু আমার এক সাইডে বসানোও হয়ে গেছে। আর এগুলো আমি দানা ফেলেছিলাম চারা তৈরি হয় না কি দেখার জন্য, তো খুব সুন্দর চারা তৈরি হয়েছে। এখান থেকে তুলে নিয়ে নিচের বাগানে বসিয়ে দেব। এই চারাগুলো তোলার পরে আমি অনেক দিন ধরে একটা শখের কাজ করব ভাবছি ছাদ বাগানে। দেখুন সেই কাজটা কি কাজ। এই যে এখানে একটা টব নিয়ে নিলাম, এই টবের মধ্যে অর্ধেকের বেশি কিন্তু ওয়েস্টেজ দিয়ে নিয়েছি। এবার টব ভর্তি করে মাটি দিয়ে নিলাম। অনেক দিন ধরে ভাবছি এই কাজটা করব। কাজটা হলো পর্তুলিকা ফুল গাছের একটা টাওয়ার বানাবো। তো দেখুন কিভাবে বানাই। এই প্রথমে টবটাকে ভর্তি করে মাটি দিয়ে নিলাম। এবার একটা খাঁচা নিয়ে এলাম। এই দেখুন খাঁচাটা টবের একদম সমান সমান। তারপর কয়েকটা তার কেটে এনে তারগুলো ক্লিপের মতো ভাঁজ করে নিয়ে এখানে মাটির সঙ্গে আর টবের সঙ্গে এই খাঁচাটা আটকে দিলাম। এইভাবে ক্লিপ মতো করে আটকে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এই খাঁচাটা এই টবের সঙ্গে সেট হয়ে যাবে। তো এই খাঁচাটা ভাবছেন আমি কোথার থেকে জোগাড় করলাম। আগে আমাদের বহুদিন আগে আমাদের পোলট্রি ঘর ছিল। পোলট্রির খাবার দেওয়ার জন্য এই খাঁচাটা কোনো রকমভাবে ব্যবহার করা হতো। আর এই খাঁচাগুলো আমার দেখে মনে হলো যে এর ওপরে যদি আমি পর্তুলিকা লাগাই, পর্তুলিকা গাছগুলো তো অনেকটাই লম্বা লম্বা মতো হয়ে যায়। তো এই খাঁচাটা যদি সাপোর্ট হিসাবে থাকে অনেকটা জায়গা জুড়ে আমার পর্তুলিকাগুলো ছড়াতে পারবে আর খুব সুন্দর ফুল হবে। এইভাবেই কিন্তু এই খাঁচাটা আমি এই টবের সঙ্গে লাগিয়ে দিলাম। আর এখানে অনেক পর্তুলিকা গাছ আছে আমার। এই পর্তুলিকাগুলো যত ডগা কেটে নেব ততই কিন্তু নতুন ডগা বেরিয়ে ঝাঁকড়া হবে জায়গাটা। তো এখান থেকে বেশ কিছুটা ডগা আমি কেটে নিলাম ওই টবটা রেডি করার জন্য। এই রকম ছোট ছোট শখের কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যখন এতে ফুল হবে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। তো এখন লাগানোটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আর ফুল হলে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। দেখবেন কত সুন্দর লাগবে। একটু ঘন করেই পর্তুলিকা গাছগুলো বসাবো, কারণ পর্তুলিকা গাছের তো আমার কাছে অভাব নেই, প্রচুর গাছ আছে আমার কাছে। আর যত ঘন করে বসাবো তত কিন্তু জায়গাটা ভর্তি হবে খুব তাড়াতাড়ি। আর আশা আছে আর একটা টাওয়ার আমি তৈরি করব, যেটা লম্বা টাওয়ার হবে। এটা যেমন চারিদিকে ছড়িয়ে যাবে গিয়ে ফুল হবে, আর আরেকটা বানানোর ইচ্ছা আছে, যেটা ওই বোতল কেটে কেটে বানানো হয় না, বোতল কেটে কেটে সাইড দিয়ে মাটি দিয়ে খুব সুন্দর করে একটু লম্বা মতো করে বানাবো। এটা আমার ইচ্ছা আছে। তো পরবর্তীতে এইটা করার পরে ওইটা চেষ্টা করব ওইটা বানানোর। তো ওইটা যখন বানাবো তখনও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য বিভিন্ন মাপের বোতল দরকার। তো বোতলগুলো আমি রেডি করে নিই। তারপরে এই দেখুন এদিকে ভুট্টা গাছগুলো কত সুন্দর বড় হয়েছে। আর এখানে এই ড্রামের মধ্যে এই সাইডে দেখুন শশা গাছ লাগিয়েছি একটা। শশা গাছে দড়ি বেঁধে দিয়েছি, ও শশা গাছটা ওই দড়ি বেয়েই উপরে উঠবে। তো শশার ফুল ফল ধরতেও কিন্তু শুরু করেছে। তো এখানে আর একটা ফুল হয়েছে, এই ফুলটা আমি একটু হ্যান্ড পলিনেশন করিয়ে দেব। যেহেতু এই শশা গাছের এদিক ওদিক কোনো পোকা ঘুরতে দেখছি না যে ওরাই আমার এই পলিনেশনটা করিয়ে দেবে, তো সেই জন্য আমি হাত দিয়েই পলিনেশনটা করিয়ে দিচ্ছি। আর সব সময় আপনারা চেষ্টা করবেন ছাদ বাগানে কিছু কিছু ফুল গাছ রাখার, তাহলে কিন্তু পোকারা থাকবে আর ওরাই এই কাজটা করে দেবে। তো যাই হোক, ছাদ বাগানে এলে এত কাজ চোখের সামনে এসে যায়, এগুলো কিন্তু না করেও থাকা যায় না।
আর এগুলোও কিন্তু খুব বেশি কষ্টেরও কাজ না, শুধু এদেরকে একটু লক্ষ্য রাখা, ব্যাস এটুকু করলেই ছাদ বাগানের গাছগুলো সব ভালো থাকবে। এদিকে দেখুন আর একটা কাজ এসে জুটলো, এটা হলো জবা গাছে মিলিবাগ ধরেছে দেখুন। এটা যদি আমি এক্ষুনি পরিষ্কার না করি, পরবর্তীতে অনেক বেশি হয়ে গেলে তখন গাছটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই মিলিবাগ দমন করার জন্য ঘরোয়া পদ্ধতিতে এই স্প্রে মেশিনের মধ্যে আমি কিছুটা সার্ফের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করে দিচ্ছি। এইভাবে স্প্রে করে দিলে মিলিবাগ অল্প থাকলে কিন্তু পরিষ্কার হয়ে যায় ঘরোয়া উপায়েই। আর এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই আমি দেখেছি জবা গাছে মিলিবাগ ধরে। আর এই সময় তো জবা গাছে কুঁড়িতে ভর্তি হয়ে আছে। এখন যদি আমি মিলিবাগগুলো না পরিষ্কার করে দিই তাহলে কিন্তু ওই ফুলগুলোও আর ফুটবে না। আর এই যে মিলিবাগ সার্ফের জল দিয়ে পরিষ্কার করে দিলাম, এটা কিন্তু একদিনের কাজ না, পরপর 2-3 দিন দিলে মিলিবাগ কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যায়। এটা আমাদের লক্ষ্য রেখে রেখে এভাবেই করতে হবে। আর এখন তো প্রতিদিন একবার করে বৃষ্টি হচ্ছে, জল দেওয়ারও কোনো ঝামেলা নেই। তো ছাদ বাগানে এসে টুকটাক এই কাজগুলো করলেই কিন্তু ছাদ বাগান পরিষ্কার থাকে। এদিকে দেখুন ছোট ছোট ঘাসও হতে শুরু করেছে। বৃষ্টি হলে তো সব গাছেরই বাড়বাড়ন্ত বেশি, ঘাসেরা আর বাদ যায় কেন। তো ঘাস পরিষ্কার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ যে চালকুমড়ো গাছগুলো তুললাম ওগুলো নিচের বাগানে বসাতে যাব। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে